আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর তাআলার রহমতে মোটামুটি ভালো আছি। তো আজকে আবার একটু বেরিয়ে গেলাম ঘোরার জন্যে। তো ভিডিওটা জুড়েই দেখাবো যে আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে আমার পাশেই থাকবেন ভিডিও জুড়ে। তো আমরা এখন ঘোরার জন্য চলে যাচ্ছি। যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে গজনী মধ্যটিলা অবকাশের যে রাস্তাটা, পাহাড় হয়ে সমুচ্চরা বাজার হয়ে যে রাস্তাটা ঢুকছে, তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো রাস্তাটা বেশ কিছুদিন আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন রাস্তাটার কাজ মোটামুটি করতেছে। তো রাস্তাটা আসলে দেখতে খুব মাশাআল্লাহ সুন্দর, এবং এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে আমাদের খুবই সুন্দর ভালো লাগে। কারণ হচ্ছে সিলেটের যে রাস্তাটা উঁচা নিচা আঁকা বাঁকা, ঠিক সেম রাস্তাটা ওরকমই, এবং পাহাড় ঘেঁষে পাহাড়ের মাঝে দিয়ে এক সুন্দর সবুজ শ্যামল গাছপালার মাঝে দিয়ে রাস্তাটা। তো রাস্তাটা আসলে দেখতে খুবই সুন্দর, এখানে চলাফেরা করারও খুব সুন্দর একটা উপযোগী সময়। বিকেল সময়টা খুবই সুন্দর, অনেক লোক এখানে আসে ফটোশ্যুট করার জন্য, ঘোরার জন্য, এবং হচ্ছে অনেকে আসে এখানে হাতি দেখার জন্য। এই যে পাহাড় থেকে এই দিক দিয়ে হাতি চলে আসে, কারণ হচ্ছে এটার অপর যেটি হচ্ছে ইন্ডিয়া, একদম পাহাড় ঘেঁষে হচ্ছে ইন্ডিয়াটা। আর ইন্ডিয়ার থেকেই যে হাতিগুলি অনেক সময় দেখা যায়, এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকেই আসে। তো বাংলাদেশে প্রবেশ করার পরে হচ্ছে এই নাকুগাঁও মধুটিলা স্থলবন্দর যেটা বলে আর কি, তো এখান থেকে চলে আসে আর কি এদিকে। তো এখন এই যে এখানেও দেখেন অনেকে ফটোশ্যুট করতেছে এবং বাইক ড্রাইভ করতেছে। বিকালবেলা সবচেয়ে ঘোরার জন্য উপযুক্ত একটা সময়। আঁকা বাঁকা রাস্তা, উঁচা নিচা রাস্তা, পাহাড় ঘেঁষে রাস্তা, এবং হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমরা পাহাড় থেকে নিচে নামতেছি এবং পাহাড় থেকে উপরে উঠতেছি। এই দৃশ্যগুলি আসলে খুব অপরূপ সুন্দর, এবং সে খুব মুগ্ধ করার মতো একটা পরিবেশ। তো যারাই ঘুরতে আসবেন এই রাস্তা দিয়ে অবশ্যই যাতায়াত করবেন, এবং শালবনের ভিতর দিয়ে যাতায়াত করবেন। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী সময় আবার লং ভিডিও দিব। আসলে রৌদ্রের জন্য এখানে টিকা যাচ্ছে না, অনেক রোদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।